জয় মা বিপদতারিণী, জয় মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই আশাই করি, কামনাই করি, মার কাছে এই প্রার্থনাই করি। সকাল সকাল স্নান করে ঘরের পুজো করে নিয়েছি, কারণ মন্দির থেকে এসে আবার ঘরের পুজো করা অসম্ভব ব্যাপার, কারণ অনেকটা লেট হয়, কারণ মন্দিরে অনেক ভিড় হয়। তো সকালবেলা আমি স্নান করে রান্না করেছি, আলু সেদ্ধ ডাল ভাত করেছি আজকে, কারণ আমার শ্বশুর মশাই খাবেন, আর হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার দুটো ছেলে, সেই কারণের জন্য আর কি রান্নাটা করে একটা বড় হেডেক থেকে মুক্তি পাওয়া। আর সকালবেলা দেখতে পাচ্ছ শাড়ি পরে নিয়েছি, এই শাড়ি পরে মন্দিরে যাব। তো আমি ঠাকুরের কৃপাতে, ঠাকুরের ইচ্ছে যে যতটুকু পেরেছি আমি আমার সামর্থ্য মতো আমি সব কিছু চাইছি। আর এই পুজোতে একটা কথা কি জানো তো, সব কিছু ছোটো ছোটো অনেক জিনিস রয়েছে, সেগুলো কিন্তু মনে করে করে নেওয়া। তো এই পুজোটা অনেকেরই আছে, অনেকেই জানো, অনেক কিছু নিতে হয়, অনেক কিছু নিয়মের মধ্যে পড়ে। তো আমি করছি, তার কারণ ফার্স্ট করছি বলাটা ভুল হবে, আমি নিজের হাতে এই বছর প্রথম করছি। অন্য বছর পুজো দিয়ে আজকে প্রায় এই পুজোর উপোস করা আমার 15 বছর হয়ে গেছে, কিন্তু অন্য বছর আমি আমার মায়ের কাছেই করি। তো এই বছর আর গেলাম না, কারণ আমার ছোটো ছেলের শরীরটা ভালো নেই, তো তার জন্য আর কি আমি গেলাম না। তো ঠিক আছে চলো এখানে। আর বাজার আমি করেছি, হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের সাথে ছিলেন ঠিকই, কিন্তু সাথে থাকলেও তো হবে না, সব কিছু ছেলে মানুষটা তো এত কিছু বুঝবে না, কোনটা কি লাগে না লাগে। ওকে বললাম যে চলো তোমার সাথে আমি বাজারে যাব। তো আগের দিন বাজারে গিয়ে সব কিছু ফল প্রসাদ নিয়ে এসেছি। আমাদের কি একটা নিয়ম আছে যে 13 রকমের, যে যেরকম আর কি দিতেই পারে, সেটা কথা নয়, 7 রকম বা 13 রকম বা 9 রকম এরকম দিতে পারে। তো আমি 13 রকমই মিষ্টি নিয়েছি আর 7 রকমের ফলটা নিয়েছি, কারণ এর বেশি ফলটা নিতে পারলাম না, প্রচুর দাম জিনিসের। তো দাম দেখলে হবে না, বছরে একবার মায়ের পুজো, অত ভাবলেও চলবে না। তো পুজো সব কিছু করে মন্দিরে এসেছি। মন্দিরে এসে এখানে দেখলাম যে একটু ভিড় হালকা হয়েছে, কারণ অনেকটা লেট করে এসেছি, প্রায় 1:30টার মতো বাজে। তো সেই কারণের জন্য মন্দিরে মায়ের এখানে পুজো দিয়ে একটাই মনের শান্তি, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, ঠাকুর সবাইকে খুব ভালো রেখো, সবাই যেন বিপদ আপদ থেকে ভালো থাকে। তো এটাই একটা মনের আশা, মনের ইচ্ছে। অনেক ইচ্ছে থাকে, অনেক আশা থাকে, কিন্তু ঠাকুরের কাছে কোনো কিছুই বলি না, শুধু এইটুকুই চাই যেন বছর বছর তোমার কাছে এসে পুজো দিতে পারি। আর পুজোর পরে একটু সিঁদুর না খেলেও তো হয় না, এটা আমার খুব ভালো লাগে জানো তো। এক পুজোর দশমীর দিন আর এই বিপত্তানির ব্রতের সময় সিঁদুর খেলে না দারুণ লাগে কিন্তু। তো বন্ধুরা চলো, ছেলেকে ঘরে এসে সুতো বেঁধে তারপরে জল খাবো। তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও। সবাইকে টাটা।